ক্যাফেতে তো ওকে বারবার ফোন করছিলাম, ফোনটাও ধরছিল না, তখন একটু টেনশনই হচ্ছিল আমার। পরে সন্ধ্যের দিকে আমাকে ফোন করে জানালো যে ওর নাকি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। ফোনটা পড়ে গেছিল, ওই জন্য ফোনটা ধরতে পারেনি। কি কি বলছো? এখন ঠিক আছেন উনি? ঠিক আছে, কিন্তু আমার ভীষণ খারাপ লাগছে জানো তো। আমি তোমাদেরকে বলেছিলাম ওর সাথে মিট করাবো, কিছুতেই করাতে পারলাম না। এটা একটা কোনো কথা হলো? উনি এখন ঠিক আছেন, এটাই তো সবথেকে বড় ব্যাপার। আর আমরা তো যে কোনো দিন মিট করে নিতে পারবো, তুমি এই নিয়ে এত চিন্তা করো না। সত্যি তুমি কিচ্ছু মনে করোনি? তুমি না ভীষণ কুল জানো তো। এই জন্যই তোমাকে আমি এত ভালোবাসি, এই জন্য এত ভালো লাগে। আর শোনো না, আমরা খুব তাড়াতাড়ি একটা মিট প্ল্যান করবো, ঠিক আছে? একদম পাক্কা। অনুদি তাড়াতাড়ি নিচে এসো তো। ডাক পড়ে গেছে। ওরে বাবা, ইয়াং ব্রিগেড তো আমার জন্য ওয়েট করে আছে। ওরা বাড়িতে সিনেমা দেখার প্ল্যান করে ফেলেছে, আমাকে কিন্তু বাদ দেয়নি। অনিদার মিষ্টি, চিপস, কোল্ড ড্রিঙ্কস, পপকর্ন সব নিয়ে রেডি। আমি চললাম। যাও 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 যাও। এই আমি আসছি। আস্তে আস্তে। কি হলো, লাগলো? আরে বাবা, আমার অভ্যেস আছে, কিছু হবে না, যাও যাও। এটা না, পুরো মাথা খারাপ আছে, এই কাঁদছে এই আবার হাসছে, নিজেই জানে না কি করবে কখন। কিন্তু মনটা কিন্তু খুব ভালো। নো ডাউট। এত ভালো মেয়েটার সাথে যেন সব কিছু ভালো হয় ঠাকুর। পারমিতা, আমি ফ্রেশ হয়ে আসি, তারপর চাটা খাবো, ঠিক আছে? দেখেছো, বক বক করতে গিয়ে ফোনটাই ফেলে চলে গেছে। কৌস্তব ফোন করেছে, ফোনটা ধরবো? অ্যাক্সিডেন্ট হয়েছে বললো, একবার ধরে জিজ্ঞাসা করি কেমন আছেন। না না, আগে অনুকে ডাকি, তারপর ধরছি। অনু, অনু তোমার ফোন। এই অনু, তুমি রেগে নেই তো? দেখো, অ্যাক্সিডেন্টটা তখন হয়েছিল বলেই তো আমি ক্যাফেতে আসতে পারিনি। বিশ্বাস করো, আমার না খুব খারাপ লাগছে, বিশ্বাস করো। এই শোনা, আমার কথাটা শুনছো তো অনু? এই অনু। পারমিতা দি, কে ফোন করেছে গো? তোমার বয়ফ্রেন্ড। হ্যালো হ্যালো, যা কেটে গেল। আচ্ছা আমি ট্রাই করছি আরেকবার। পারমিতা বৌদি ফোনটা ধরেছিল, আর আমি না বুঝেই কথা বলে গেলাম। ড্যাম ইট, শিট। কি যে বুঝলো কে জানে। পারমিতা বৌদি কিন্তু খুব বুদ্ধিমতী মহিলা। ও যদি কোনোভাবে বুঝে যায় যে অন্যের সাথে আমার অ্যাফেয়ার চলছে, সেটা যদি গিয়ে শুভ্রাকে বলে দেয়, তাহলে একা একা কি বিড়বিড় করছো কৌশিক? এনাও চা। আরে যাও এখান থেকে, বিরক্তিকর, ডিসকাস্টিং, যা এখান থেকে। কার গলা শুনলাম ফোনে? এত চেনা লাগলো আমার। কৌশিক বাবু, কৌশিক বাবুর গলার মতো লাগলো না? না না না, আমার ভুল হচ্ছে কোথাও। কিন্তু এখন আমি কি করব, কিছুই তো মাথায় আসছে না। পারমিতা, আমার চা এনেছো? কি হলো, কিছু বলছো না, চুপ করে আছো? কি ব্যাপার, তোমার চোখ মুখ এরকম হয়ে আছে কেন? শরীর খারাপ করছে নাকি? কি হয়েছে আমাকে বলো।
না না, আমি ওকে এখন কিছু বলতে পারবো না। আগে আমায় নিশ্চিত হতে হবে, পুরোপুরি নিশ্চিত। আরে দাঁড়াও, কি হয়েছে তো বলে তো যাও। আমি তোমার জল খাবারটা, চাটা নিয়ে এসেছি। পারমিতা হঠাৎ এরকম কেন করছে? আবার কিছু হলো নাকি? শুভ্রা, শুভ্রা সরি, আই এম ভেরি সরি শুভ্রা। শুভ্রা দেখো, আমি ওইরকম কিছু করতে চাইনি। ওটা কি হয়েছে জানো তো আমার। শুভ্রা, আমার কথাটা তো শোনো। দেখো, আমাকে ভুল বুঝো না, আমার কথাটা বোঝার চেষ্টা করো। শুভ্রা, আমার দিকে আমি বিরাট অন্যায় করেছি, আমি জানি। তোমার হাতে গরম চায়ের ছিটেটা লেগেছে না? খুব কষ্ট হচ্ছে না তোমার? দেখি দেখি শুভ্রা, কোথায়? বেশ বেশ ঠিক আছে, আমি যেই হাত দিয়ে ওই চায়ের কাপটা ধাক্কা মেরে ফেলেছিলাম, সেই হাতটা আমি গরম জলে রেখে নিজেকে শাস্তি দেব। ব্যাস। কোথায়? এই তো। কি করছো নাকি? ছাড়ো, ছাড়ো কৌশিক, ছাড়ো। কি করছো? তুমি ছাড়ো আমাকে। না না, আমি অন্যায় করেছি। আমি এরকম ধরনের কাজ কি করে করলাম? আমার শাস্তি পাওয়া উচিত। এরকম ধরনের ব্যবহার তোমার সঙ্গে করা উচিত হয়নি আমার। শুভ্রা, আমায় ছাড়ো কৌশিক, ছাড়ো। শুভ্রা, তোমার এই হাতে লেগেছিল না? আমাকে দেখা কোথায়? কৌশিক, আমার কোথাও লাগেনি। আমি একদম ঠিক আছে, একদম ঠিক আছে আমি। কিন্তু তুমি কেন এরকম করছো বলো? কেন করছো? আমি আর পাচ্ছি না শুভ্রা, বিশ্বাস করো, আমি আর পাচ্ছি না। কি হয়েছে বলো আমাকে, বলো কি হয়েছে? কি বলবো বলো তোমাকে? কি বলবো? সারাক্ষণ অফিসে ওরকম কাজের চাপ, তার উপর ফ্ল্যাটের ইএমআই। আমি কি করব, কি করে ম্যানেজ করব, কিভাবে সামলাবো, আমি কিচ্ছু বুঝতে পারছি না। সারাক্ষণ ইনসিকিউরিটির মধ্যে ভুগছি, আমি পাগল হয়ে যাচ্ছি শুভ্রা। আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তুমি শান্ত, আমি তো আছি। চেক করে হোক আমি টাকা জোগাড় করব, যা করার আমি করব। দেখো, ঠিক টাকা জোগাড় হয়ে যাবে। কি করে শুভ্রা? এতগুলো টাকা কিভাবে জোগাড় হয় বলতে পারো? হাতটা তো দিয়ে দিয়েছি, দরকার হলে আরো কিছু গয়না দিয়ে দেবো। কিন্তু তুমি চিন্তা করো না, চিন্তা করলে শরীর খারাপ হবে তোমার। তুমি দেখো, এই পরিস্থিতি আমরা দুজনে ঠিক সামলে নেব। শুভ্রার মতো মেয়েকে বারবার বোকা বানানো যায়, তবে ওই পারমিতা যদি শুভ্রাকে কিছু বুদ্ধি দেয় আর শুভ্রা যদি ওর কথায় বিশ্বাস করে বসে। আমি তোমাকে শেষবারের মতো বলছি, আবার যদি কোনো অ্যাফেয়ারে জড়িয়েছ না, ইউ উইল বি থ্রোন আউট অফ দ্য কোম্পানি। না না, শুভ্রাকে আমার হাতে রাখতেই হবে, যে করে হোক। শুভ্রার সাথে এই খেলাটা চালিয়ে যেতে হবে খুব ট্যাক্টফুলি। চাকরি আমি কিছুতেই হারাতে পারবো না। আমার আর ভালো লাগছে না, আমার খিদে পেয়েছে। এই কাঁদুনি, তুই জানিস না খেলা ছেড়ে ওঠা যায় না? তুই খেল না, আমি কি তোকে বারণ করেছি? তুই চুপ কর। এ বাবা, চুপ চুপ চুপ। নো ঝগড়া, নো ঝাঁটি, মিলেমিশে থাকতে হবে তো নাকি? চল আমরা একটা সেলফি তুলি।
এই তো করে সারাদিন ওরা দুজন, শুধু লড়াই আর ঝগড়া। আচ্ছা বলছি, কে কি খাবে একটু বলে দাও, আমি তাহলে বানিয়ে নিয়ে আসি চট করে। পালো আন্টি নুডলস বানাবে? বানাতেই পারি। বেশ, তাহলে সবার জন্য নুডলস হোক। আচ্ছা ও মা, এইসব কথা বলে আমার কনসেন্ট্রেশনটা নষ্ট করো না তো। কুটুস দাঁড়াও, বলছি তুমি কোন গুলিটা ফেলতে পারছো না, আমাকে দাও, আমি ফেলে দিচ্ছি। দেখো না, এই ফেলে দেবো আমি। চলো আমার একটা সেলফি তুলি। এই কমেন্ট হবে না তো। এই পড়ে গেল। আমার কৌস্তবের ফোন নাম্বারটা অনুর ফোন থেকে নিতেই হবে। জানি আমি কাজটা অন্যায় করছি, কিন্তু আমার মনে যে যে সন্দেহগুলো তৈরি হয়েছে সেটা মেটাতে গেলে জানতেই হবে আমার কৌস্তব কে। এছাড়া আমার কাছে যে আর কোনো উপায় নেই। শুভ্রা আর অনু, দুটো মেয়ের সারা জীবনের প্রশ্ন জড়িয়ে আছে এখানে। কৌশিক বাবুর নাম্বারটা, কৌশিক বাবু, এক মিনিট একটু হোল্ড করে যাও না প্লিজ, আমার ভীষণ জল তেষ্টা পেয়েছে, একটু জল খেয়ে আসি। আরে অনুদি, দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ? নিয়েই বসেছিলাম। এ কি, আমি যেটা দেখছি সেটা কি ঠিক? আমি আমি অনুর ফোনে কৌস্তবের গলাটা যখন শুনেছিলাম তখনই আমার কৌশিক বাবুর গলা বলে মনে হয়েছিল। দুজনের শার্টের কালারও এক ছিল। এখন তো দেখছি দুজনের ফোন নাম্বার একই। কিন্তু না, আমি যতক্ষণ অবধি না কৌস্তবকে অনুর সাথে দেখছি ততক্ষণ অবধি আমি কিছুই বলতে পারবো না। আগে আমাকে ওদের দুজনকে একসাথে দেখতে হবে। হে ভগবান, আমার তো হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, আমি কি করবো এখন? কি হয়েছে? কি হলো? এই যে কুটুস কুমার, গুটিটা বার করো দেখি, তাড়াতাড়ি বার করো। কি হয়েছে? কি কুট্টুস, আমরা কিন্তু তোর সাথে খেলবো না। কুটুস, কি করেছো তুমি? হ্যাঁ পরি আন্টি, তুমি ওকে একটু বকে দাও তো।
ও চিটিং করে ক্যারামে গুটি নিয়ে নিয়েছে। কুট্টুস, এভাবে খেলাতে চিটিং করতে নেই বাবা। দাও গুটিটা ফেরত দিয়ে দাও, দাও। এই গোলু পলু, গুটিটা দিয়ে দাও তো। এই, আমি চিটিং করে গুটি দিয়েছি, কি প্রমাণ আছে তোর কাছে? মা, তুমি যা বলো, প্রমাণ ছাড়া কোনো কথা বলা যায় না। আর এখন এই যে কুট্টুস কুমার, বেশি স্মার্টনেস দেখালে কিন্তু হবে না। তুমি জানোই না এই বাড়িতে চারিদিকে সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে। আমরা চালিয়ে এক্স্যাক্টলি দেখে নিতে পারবো গুটিটা কোথায় লুকানো আছে। বার করে দাও। একদম, আমরা কিন্তু সবাই দেখেছি। বার করো গুটিটা, বার করো দেখি। সিসিটিভি ফুটেজ। ঠাকুরপো, এই নাও চা নাও। হ্যাঁ, তুমি চা নিয়ে আসলে? পারমিতাই তো সকালবেলা চা করে, সে কোথায়? সেটাই তো আমিও ভাবছি, পারমিতা এখনো নিচে নামেনি। রোজ কত ভোরবেলা ঘুম থেকে উঠে পড়ে। একটু দেখে আসি বরং, বলো শরীর টরীর আবার খারাপ হলো নাকি? হ্যাঁ হ্যাঁ, দেখো দেখো দেখো। এই তো তোমার কথাই ভাবছিলাম গো। মা, কি কোথায় যাচ্ছ? আমি একটু বেরোচ্ছি। কোথায় এত সকালে? আমার একটা কাজ আছে মা। ও আচ্ছা, তাহলে দাঁড়াও আমি চাটা না নিয়ে না, আসি। এখন চা খাবো না, একটু তাড়া আছে আমার। একটু চা মুখে দিয়ে যাও। মা, একটু তাড়া আছে, আমি আসছি। হ্যাঁ কাকুমনি, আসছি। কি ব্যাপার বলো তো বৌদি, সাত সকালে মেয়েটা কোথায় দৌড়লো? কি জানি, দেখলে তো, আমি জিজ্ঞেস করলাম কোনো উত্তর দিল না। ও ঠাকুরপো, আমার না আজকাল বড় ভয় করে গো। আবার কোথাও কিছু হলো না তো? বৌদি, যাই হোক, আপনি এসে গেছেন বৌদি, আমি ওয়েট করছিলাম আপনার। সরি দীপ্তবাবু, এত সকালবেলায় আমি আপনাকে বিরক্ত করলাম। আরে না না না, ইটস ওকে। দেখুন, আপনি একটা প্রবলেমে পড়েছেন, মানে সেটা অ্যাটলিস্ট আপনাকে এইটুকু সাহায্য করতে আমি পারি, কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ। মানে আপনি আমার অনুরোধ রেখে এভাবে যে সৃজার বাবাকে কিছু জানাননি, অসংখ্য ধন্যবাদ তার জন্য আপনাকে। দেখুন বৌদি, আমার মনে হচ্ছিল কোথাও দাঁড়িয়ে যে সামহাও কোনো একটা গন্ডগোল হয়েছে, আর সেই কারণেই হোয়াটএভার। বলছি, এখন সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ ঠিকঠাক আছে এখন সব। না মানে আপনি যেভাবে সৃজাকে বাঁচিয়েছিলেন, তারপর মানে আপনি কোনো কিছু একটা সন্দেহ করছেন শুনলেই না কেমন একটা ভয় ভয় হয়। না না, ওরকম কোনো ব্যাপার নেই এখানে। এটা আসলে একটু ব্যক্তিগত ব্যাপার। ও আচ্ছা, সরি বৌদি, তাহলে আমরা ফুটেজগুলো একবার চেক করে নিই একদম প্লিজ। দীপ্তবাবু, আমি যেদিনকে এসেছিলাম, মানে হ্যাঁ পরশু দিনের ফুটেজটা একটু দেখান। পরশু দিন না? হ্যাঁ আই থিংক এটা হবে। এইটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে বৌদি। আচ্ছা বৌদি, বলছি এইটা দিয়ে না, এই দেখুন, রিভাইন্ড ফরওয়ার্ড করে আপনি যা যা দেখার দেখে নেবেন, ঠিক আছে? আর যদি কোনো গন্ডগোল মানে আপনার মনে হয়, তাহলে জাস্ট ওয়ান ক্লিক পজ। ওকে, ঠিক আছে। দেন আপনি বসুন, কাজ করুন। আর বৌদি, আমার একটু ছোট্ট কাজ আছে, আমি একটু সেরে আসছি। একদম কোনো অসুবিধা নেই।
এই তো অনুর সাথে ওই ছেলেটা। আমি এসেছি শুভ্রার সাথে একটু কথা বলতে, বেশিক্ষণ নেব না। শুভ্রার সাথে তুই যা করেছিস, তারপরে তোর মুখ আছে ওর সাথে কথা বলার? তুই আমার বোনের থেকে একদম দূরে থাকবি। তুই ওর অতীত, একটা জঘন্য অতীত, যার জন্য আমার বোনটাকে তিলে তিলে নরক যন্ত্রণা ভোগ করতে হয়েছে। আমি আপনাদের সবাইকে একটা কথা বলতে চাই। আপনারা কি কেউ চান না যে শুভ্রা আবার সংসার করুক? আমাদের মধ্যে যা ঝামেলা হয়েছিল, যা সমস্যা ছিল, সব মিটে যাক। আমার এই ভয়টাই তাহলে সত্যি হলো। কৌশিক বাবু শুভ্রাকে ঠকিয়ে অনুর সাথে সম্পর্কে জড়িয়েছেন। দুটো মেয়ের জীবন নিয়ে উনি এভাবে খেলছেন। আমাকে শক্ত হতে হবে। হে ঠাকুর, আমি যেন কৌশিক বাবুর মুখোশটা খুলে দিতে পারি। শুভ্রাকে আমাকে বাঁচাতেই হবে, বাঁচাতেই হবে।